নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে মেঘলা মেঘলা দিন, বৃষ্টিও পড়ছে দেখো। তো গরমের শুরুতেই একদম চলে এলো বৃষ্টি, মনে হয় কালবৈশাখীর জন্য এরকম হচ্ছে। দুদিন থেকে নিম্নচাপ, তো বৃষ্টি হয়ে যাচ্ছে অল্প পরিমাণে। তো ওইদিকে বৃষ্টির দিনে চলো আমি বসে পড়েছি আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো বলে। তো দেখো, একদম সকাল সকাল আমার শ্বশুর মশাই পুকুরে মাছ ধরেছে। তো দেখো, এগুলো ছোট ছোট রুই মাছ। তো দেখো, এগুলো ছোট ছোট রুই মাছ, এগুলো আজকে পুকুরে ধরেছে। তো একদম টাটকা পুকুরের মাছ, বুঝতেই পারছো খেতে কতটা সুন্দর হবে ছোট হলেও। তো চলো, এই মাছগুলোর আজকে একটা রেসিপি দেখাবো বলে আমি বসে পড়েছি। তো এই মাছ দিয়ে আমি এই মাছের ঝাল করব। তো চলো দেখে নাও আমি তার জন্য কি কি নিয়েছি। এখানে দেখো আমি নিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে দেখো নিয়েছি আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। এখানে আছে চিনি, এখানে আছে হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এখানে দেখো সর্ষের তেলও নিয়েছি। তেলটা আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কড়াইয়ে উনুন জ্বালিয়ে। কারণ তেলটা গরম হতে অনেকটা সময় লাগবে মাছটা ভাজার জন্য, তেলটা বেশ গরম চাই। তার জন্য আমি তেলটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। চলো তেলটা গরম হোক, ততক্ষণে চলো মাছগুলোর গায়ে আমি লবণ হলুদটা মাখিয়ে নিই। তেলটা গরম হতে হতে চলো আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিই মাছের গায়ে। লবণ দিলাম আর হলুদটা দিয়ে দেবো। চলো, ভালো করে লবণ হলুদটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবো। তখন চলো তেলটা গরম হয়ে যাক ভালো করে। দেখো, মাছের গায়ে লবণ হলুদ গুলো ভালো করে মাখিয়ে নেবো। দেখো, এদিকে মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে দেখো আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। চলো, আমি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেবো। তেলের মধ্যে দিয়ে মাছগুলো আমি ভেজে নেবো। দেখো, চলো মাছগুলো ভেজে নিই। চলো মাছগুলো আমি ভেজে নিই ভালো করে। দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো মাছগুলো আমি নামিয়ে নিই। দেখো, সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর দুটো ছিল, তো সব আমি নামিয়ে নিয়েছি। চলো মাছগুলো আমি নামিয়ে নিই। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। চলো তেলটা কমিয়ে নেবো মাছগুলো তুলে নিয়ে, তারপর রান্নাটা শুরু করব আমি। কারণ মাছ ভাজতে বেশি তেল লাগে, এতটা তেল রান্নাতে লাগবে না। তেলটা চলো কমিয়ে নিই আমি। দেখো, আমি তেলটা কমিয়ে নিয়েছি। চলো এবার এখানে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা আমি ভেজে নেবো ভালো করে। চলো, পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো, তারপরে আমি মশলাটা দেবো। চলো পেঁয়াজটা ভেজে নিই। দেখো, এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি এখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। চলো এই মশলাটা আমি দিয়ে দিই। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো আছে কুচানো টমেটো, এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চলো এই মশলাগুলোকে ভালো করে ভেজে নিই আমি। পেঁয়াজের সঙ্গে মশলাগুলোকে ভালো করে ভেজে নেবো আমি। দেখো, এদিকে আমি রান্না করছি, মশলা কষাচ্ছি। ওইদিকে দেখো বৃষ্টিটা কত জোরে চলে এলো। তখন একদম অল্প পড়ছিল, এখন দেখো জোরে চলে এলো। এরকম নিম্নচাপ দুদিন এখন হবে তাই বলছে। তো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগছে এখানে রান্না করতে। ওয়েদারটাও খুব একটা গরম নেই। তো বেশ ভালোই রান্নাটা হচ্ছে, রান্নাটা খেতে ভালো লাগবে বৃষ্টি ভেজার দিনে। চলো আমি কড়িয়ে দিতে মশলাটা কষাই। দেখো, আমি মশলাটা কষাচ্ছি, তো চলো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চিনি। চিনিটা অল্পই দেবো, কারণ মাছে চিনিটা অল্পই দেওয়া দিলে পরে ভালো হয়, বেশি হলে পরে ভালো লাগে না।
চলো সব দিয়ে দিলাম মশলাগুলো। এবার চলো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখো রংটা দেখো কতটা সুন্দর হচ্ছে। ভালো করে চলো কষিয়ে নিই মশলাটাকে। আমি খুব সিম্পল ভাবে রান্নাটা করছি, আমাদের ঘরে সাধারণ উপকরণ দিয়েই। দেখো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার চলো আমি জল দিয়ে দিয়ে দেখ একটুখানি। চলো জল দিয়ে এবার নেড়ে দিই। এবার চলো আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ফেলে দেবো। দেখো ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো আমি, ভেজে রাখা মাছগুলো। চলো দিয়ে দিলাম। এবার চলো ভালো করে ঝোলটা ফুটে যাক, তারপর আমি নামাবো, আমি দেখাবো কেমন হয়েছে মাছের ঝাল। চলো ভালো করে মিশিয়ে দিই ঝোলের সঙ্গে মাছগুলোকে। চলো ঝোলটা ফুটুক। দেখো তো মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে, ঝোলটা একটু ফুটে যাক, তারপর দেখাবো রুই মাছের ঝাল কেমন হয়েছে তোমাদেরকে। চলো ঝোলটা ফুটে যাক। দেখো এদিকে আমার রুই মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তোকে আমি রান্না করতে করতে ঘুম পাড়াতে গেছিলাম, তো ছাড়তে চাইছে না আমাকে, ঘুমিয়ে গেছে দিয়ে। তো ওকে নিয়ে বসে পড়েছি তোমাদের দেখাতে। তো ঘুমাচ্ছে। এদিকে দেখো এদিকে আমার রান্নাটাও রেডি হয়ে গেছে। তো দেখো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর তোমরা দেখতে পেলে কত কম সময়ের মধ্যে সাধারণ উপকরণ দিয়ে আমি বানিয়ে নিলাম রুই মাছের ঝাল। আমাদের পুকুরে টাটকা মাছ দিয়ে তৈরি এটা। তো ভাতের সঙ্গে তো এটা খুব ভালোই লাগবে খেতে। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে। আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমি এখানে শেষ করছি। আজকের মতন টাটা বন্ধুরা।